তাহলে আমার মরণটা যেন ঈমানের হালাতে হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানে। কিন্তু আপনাকে সব সময় আপনার ঈমানটা ঠিক আছে কিনা এটাকে আপনাকে বহাল রাখতে হবে, যাতে আপনি এই পর্যায়ে না পড়ে যান। সব সময় আপনি আল্লাহর কাছে দুনিয়ার ফিতনা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে মরণটা যদি দাও তাহলে আমার মরণটা যেন ঈমানের হালাতে হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে আপনাকে ঈমানদার হালাতে মরতে হবে। এবার শোনেন, পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে কারো কাছে কোনো খবর নাই, কেউ বলতে পারবে না। কিন্তু বিশ্বনবী হাদিসের মাধ্যমে বলেছেন, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যখন পৃথিবী যে ধ্বংস হতে হবে এটা কোনো কাল নির্ণয় নাই, তবে দিন উল্লেখ করা আছে। বিশ্বনবী বলছেন যে এই জুমাবারে এই পৃথিবীটাকে ধ্বংস করা হবে। কেন? এই জুমাবারটা কত গুরুত্বপূর্ণ। এই জুমাবারে আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আর এই দিনে তার তওবাকে কবুল করা হয়েছে। এবং এই দিনে, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দিনে কিন্তু মারা যান। তার মানে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিনে কিয়ামত সংঘটিত হবে। যখন জুমাবার আসে, যখন এই জুমাবার আসে, তখন দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া, বিশ্বনবী বলছেন মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত মাখলুকাত আছে, আদার্স মানুষ এবং জিন ছাড়া যতগুলো পশু পক্ষী আছে, এরা সবাই কান্নাকাটি করে দেয়। যখন জুমাবার আসে তখন সবাই কান্নাকাটি শুরু করে দেয়, আহারে আজকে জানি পৃথিবীটা ধ্বংস যেন হয়ে যায়, আজকে জানি পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। চোখ দিয়ে তাদের অশ্রু বিগলিত হয়, ঝরঝর করে তারা কান্নাকাটি করে। কিন্তু মানুষ এবং জিন, মানুষ এত নিমহারাম, আল্লাহ বলে আমরা বিমুখ, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। জুমাবার যদি আসে দেখবেন অনেক মানুষ, জুমাবারের দিনও আপনাকে যেতে বলা হয়েছে আজানের আগে আগে, খুতবার আগে আগে, অথচ আমরা দেখি সকালে আবার মাঠ চলে যায়। জানি যে আজকে জুমাবার 12টার সময় খুতবা চালু হবে, এরপরেও বাড়ি ঢুকছি 12:15টার সময়, গোসল করে ইমাম খুতবা শুরু করে দেয়, এরপরে আমরা ঢুকছি। তার মানে আমরা এত অলসতা। অথচ দুনিয়ার পশু পক্ষী যারা কোনোদিন জাহান্নামে যাবে না, মানুষ তুমি জাহান্নামে যাবে, এরপরেও তোমারে অলসতা আল্লাহকে বলে ভয় নাই। দিনটা কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন এই জুমাবারের দিনে এমন একটা সময় আছে, যেই সময়ে যদি কোনো বান্দা সলাত আদায় করার পর যদি আল্লাহর কাছে দোয়া করে, সলাতরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, তাহলে আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেন, ফেরত দেন না।
আমরা অলসতা করছি। কাজ তো কাজ, কাজ আপনি করেই যাচ্ছেন, অন্তত আপনি জুমার দিনটাকে আপনি গুরুত্ব দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কাজটাকে হালকা করুন। যান তাড়াতাড়ি মসজিদে ঢুকুন, ইবাদতে মশগুল হয়ে যান, না জেনে আজকে দিনটা কি হয়ে যায়। চলেন এবার আমি চলে যাব মিন আয়াতে, যে আয়াত দুটো আমি পড়েছি। কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে, এটা কিভাবে কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে এ ব্যাপারে আমি আপনাদের সামনে বলছি, ধৈর্য সহকারে শুনুন।